আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। কয়েকদিন গ্যাপের পরে আজকে ভিডিওতে আসলাম। আসলে আমি দেশের বাইরে ছিলাম এবং ভালো কিছুর জন্য আমি প্রচেষ্টা করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটি ডিসপ্লে পেস্টিং করব, টাচ ডিসপ্লে অ্যাটাচ করব ওসি মেশিনের মাধ্যমে, এবং ওসি মেশিনে কিছু ভুল ত্রুটি আছে, সে বিষয়গুলো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা কাজটি দেখে নিই। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে এই টাচ আর ডিসপ্লেটা আছে। এটা হচ্ছে ফ্রেম। আমরা ফ্রেমে দিয়ে সঠিক পরিমাপটা করে নেব যে কীভাবে বসালে আমাদের উপর নিচ পুরোটাই সমান থাকে। তো ফার্স্ট টাইম আমাদেরকে এটা দেখে নিতে হবে। অনেক সময় ডিসপ্লে সাইজটা কিছুটা ছোটো বড়ো থাকে। ছোটো বড়ো থাকার কারণে অনেক সময় আমরা প্রবলেমে ফেসে যাই। এই জন্য আমাদেরকে এটা আগে পরিমাপ করে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি উপর দিকে একটু গ্যাপ থাকছে। তো গ্যাপটা মূলত উপরে থাকবে না নিচে থাকবে, এটা আগে আমাদেরকে জাস্টিফাই করতে হবে। এরপরে আমরা যখন এটাকে ফিটিংস করব, ফিটিংস করার সময় আমাদেরকে দেখে নিতে হবে যে আসলে এটা টাচটা কীভাবে রাখলে আমাদের এটা অ্যাকুরেট আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে উপরে ক্যামেরা, ডিসপ্লেটা জাস্ট এভাবে বসবে। এবং এটাকে আমরা আগে ম্যাচিং করব যে ডিসপ্লেটা আসলে গ্যাপটা আমাদের আসলে উপরে রাখলে ভালো হবে না নিচে রাখলে ভালো হবে। এটাকে পরিমাপ করে নেওয়ার পরে এখন যেহেতু আমরা নন ব্র্যান্ডের একটি ডিসপ্লে এখানে অ্যাটাচ করতে চাচ্ছি, এই টাচটা আমরা আলাদা কিনেছি, ডিসপ্লেটা আলাদা কিনেছি। এখন এটাকে অ্যাটাচ করব এই কারণে যে আমরা অ্যাটাচ করলে ভিতরে যে ধুলাবালি চলে যায়, এই ধরনের সমস্যা থেকে সমাধান পাবো। এবং আমাদের এই টাচ আর ডিসপ্লের মাঝে একটা গ্যাপ থাকে, এই গ্যাপ থাকার কারণে টাচগুলো ফেটে যায় একটু চাপ লাগলে। এটা থেকে আমরা মোটামুটি পরিত্রাণ পাবো। আর একটা বিষয়ে আমাদের সহযোগিতা করবে এটা, সেটা হচ্ছে যে আমাদের ডিসপ্লেটা আরও ক্লিন দেখাবে, যেহেতু মিডিলে আমরা গ্লু থাকবে, যার কারণে আমরা সাধারণত AMOLED ডিসপ্লেগুলো যেভাবে কালো কুচকুচা দেখায় এবং ক্লিন দেখায় সেটা দেখাবে। এবং আমরা ব্রাইটনেসটা এবং কালার গ্রাফিক্সটা অনেকটা উন্নত দেখতে পাবো। কিন্তু এখানে হরহামেশা একটা ভুল করে থাকি আমরা, সেটা হচ্ছে যখন আমরা এটাকে অ্যাটাচ করতে যাব তখন আমরা এই ডিসপ্লেটা এখানে খুলে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই টাচের সাইড দিয়ে একটি গ্লু সম্বলিত একটি স্টিকার দেওয়া থাকে, যেটার মাধ্যমে টাচ আর ডিসপ্লের ডিস্টেন্সটা বজায় থাকে। কারণ এই টাচগুলো হয় কি, আমরা উপর থেকে টাচ করলেও কাজ করে, নিচ থেকে টাচ করলেও কাজ করে। তো এটা যখন ডিসপ্লের সঙ্গে ঠেকে যাবে তখন কিন্তু আমাদের টাচটা অটোমেটিকই ওয়ার্কিং করবে, যার কারণে এই স্টিকারটা দেওয়া থাকে। কিন্তু এই স্টিকারটা আমাদেরকে তুলে ফেলতে হবে। এই স্টিকার যদি আমরা না তুলি, ডিসপ্লেটা এখানে বসানোর সময় ডিসপ্লেটা উঁচু হয়ে থাকবে, গ্লুর সঙ্গে 100% অ্যাকুরেট হবে না। এবং আমরা যখন মেশিনে দিব এটার বাবল রিমুভের জন্য, তখন আমাদের বাবল রিমুভ হবে না। অনেক সময় দেখা যায় 2বার 3বার রিমুভ করার পরে হয়তো রিমুভ হচ্ছে, কিন্তু আবার অল্প সময়ের ব্যবধানে আমাদের বাবলটা আবার ফিরে আসবে। তাহলে আমাদেরকে এটাকে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা এখানে ওসি পেপার একটা লাগিয়ে নিই। এর উপরে আমাদের একটি স্টিকার দেওয়া আছে, নতুন ডিসপ্লে থাকার কারণে এই স্টিকারটা আমাদেরকে তুলতে হবে। এবং এটা আমাদের পরিষ্কার করা থেকে আমরা অবশ্যই এখান থেকে পরিত্রাণ পাবো। আমরা ওসি পেপারটা যখন লাগাবো তখন অবশ্যই ডিসপ্লের এই রিবনের সাইড থেকে লাগানোর চেষ্টা করব। আমাদের এটা লেগে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা হালকাভাবে এই গ্লুটাকে কেটে নিয়ে আসবো।
গ্লুটা কাটা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে যদি টোটাল স্টিকারটা সরানো সম্ভব হয় সেটা সরাবো, অথবা শুধু এক্সটার্নালভাবে গ্লুটা আমরা সরাই নিব। মোটামুটি এই সাইডটা আমাদের ক্লিয়ার হয়েছে। কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করব স্টিকারটা। আমরা মোটামুটি এটা ক্লিয়ার পেয়ে গেছি। আমরা এখন এটাকে ফিটিং করব সরাসরি। আমাদের পুরো স্টিকারটা আমরা এখান থেকে তুলে ফেলেছি। ডিসপ্লে আমাদের সঠিক জায়গায় বসেছে। মিডিলে আমরা একটা চাপ দিয়ে জাস্ট একটু রেখে দেবো। এরপরে আমরা সরাসরি চলে আসবো মেশিনে। মেশিনে আসার পরে মেশিনের ভিতরে কিছু বিষয় দিয়ে আমাদের কাজ করে। মেশিনের মধ্যে আমরা সাধারণত দেখি আমাদের মেশিনগুলোর মধ্যে রাবার থাকে, রাবারটা দুইটা থাকে অনেক সময়। আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি রাবার রয়েছে। এটা হচ্ছে আমাদের আইফোনের জন্য। এখানে কালো আছে, এটা আমাদের একটি লাল আছে। কিন্তু আমরা এই দুইটা যদি একসঙ্গে থাকে, আমাদের এই মেশিনটা কিন্তু পাঞ্চিং করে উপরের দিকে আসে এবং একে চাপ দিয়ে আমাদের এখান থেকে ডিসপ্লেটাকে পেস্টিং করার চেষ্টা করে। তো আমরা যখন দুইটা রাবার একসঙ্গে দিব, আবার নিচ থেকে মেশিনে প্রেশার দিবে, তখন আইপিএস ডিসপ্লেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ডিসপ্লেগুলো ভেঙে যায়। যার কারণে আমরা এখানে সিঙ্গেল রাবার দিয়ে কাজ করব। এই রাবারটা খুব বেশি নরম, সেক্ষেত্রে আমরা এটাকে এখানে বয়কট করলাম এবং আমরা একটু শক্ত আছে রাবারটা, এটাকে ব্যবহার করার চেষ্টা করব। এরপরে আমরা সরাসরি এটাকে এভাবে রেখে দেব। ডিসপ্লের নিচে যদি কোনো বেজ থেকে থাকে, বেজগুলো যদি মোটা থাকে, তাহলে আমাদেরকে ডিসপ্লের বেজটা বাইরে রাখার চেষ্টা করতে হবে। এখন আমরা এভাবে রেখে দেওয়ার পরে এটা যদি সোজা থাকে 100%, তাহলে আমরা এটাকে বসিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে কাউন্ট করি ইংলিশ এলসিডি ল্যামিনেটিংয়ে আমরা কাজ করব। এরপর আমরা এটাকে স্টার্ট করব। মেশিন লক হবে। মেশিন লক হয়ে গেছে। এখন অটোমেটিক্যালি এটা কাজ হবে। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখব আমাদের কাজটি কতটুকু নিখুঁত হয়েছে। এই মুহূর্তে আমাদের মেশিনে বেল দিয়েছে এবং এটা কমপ্লিট আমরা পেয়ে গেছি সম্ভবত। এখানে আমাদের বাবল আছে কিনা আমাদেরকে দেখতে হবে। আমরা এখান থেকে স্টিকার উঠাই, দেখতে পাচ্ছেন ফুল ক্লিন। এই নিচের দিকে ছোট্ট একটা বাবল আছে, এখানে একটা, এখানে একটা। এই বাবলটা রিমুভ করার জন্য অবশ্যই আমরা এখন ডিবাবল রিমুভারে দিব এবং এটা কমপ্লিট হবে। ডিবাবলটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা আমরা কীভাবে করব। যারা আমরা সানশাইনের মিটার ওসিআই ইউজ করি, তাদের জন্য বিষয়টি এরকম। আমরা আবারও সেম সিস্টেমে রাখবো। রিবনটাকে একটু খেয়াল রাখবো, রিবনটা যেন সঠিকভাবে থাকে। এবং
এটা এখানে বসানোর পরে আমরা এখান থেকে ফাংশনে রিটার্ন আসবো। রিটার্ন আসার পরে ডিবাবল পরে স্টার্ট। এখন আমাদের এটা কাজ শুরু হবে এবং এই কাজটি মোটামুটি যতটুকু টাইম দিয়ে রাখবেন সেই টাইমের মধ্যে কাজ কমপ্লিট হবে। আর সাধারণ হিসাব সেটা হচ্ছে যে কাজের ক্ষেত্রেই আমরা এটাকে বোঝার চেষ্টা করব যে আমাদের কোন কাজগুলো কতটুকু সময়ের মধ্যে হচ্ছে, সেভাবে আমরা টাইমিংগুলো সিলেক্ট করে রাখবো। বন্ধুরা, সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবেন। মূল বিষয়টা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে যারা কাজ করি, কাজগুলো স্বাভাবিক হয়ে উঠে যায়। অনেক সময় দেখা যায় যে নতুন টেকনিশিয়ানগুলো নিজের লাইফের সঙ্গে এরকম মেশিনগুলো ইনক্লুডেড করছে, আর যখন আমরা কাজ করতে যাই তখন আমরা কাজ করতে করতে কিছু ভুল ভ্রান্তিগুলো ধরতে পারি, কিন্তু ততক্ষণে আমাদের বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর আমাদের প্রচেষ্টা মাত্র এতটুকুই যেন এই কাজগুলো অ্যাক্সিডেন্টের আগে কিছু ভুল আমরা ধরে ফেলতে পারি, যাতে করে টেকনিশিয়ানদের কাজগুলো করতে একটু সহজ হয়। আর ভিডিওটি দেখানোর প্রচেষ্টা করেছি, কিছু মানুষ যদি উপকৃত হয় অবশ্যই আমরা ধন্য হব। সকলের কাছে সুন্দর একটি কমেন্ট আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।